হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সকল ছাত্রছাত্রীদের জন্যে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ উঠে এলো, যেটা তোমাদের সকল ছাত্রছাত্রীদের খুবই প্রয়োজনীয়। স্কলারশিপের ব্যাপারে যারা যারা কম নাম্বার পেয়েছো বা যারা যারা কম নাম্বার পেয়ে পাস করেছো, তারা সকলেই ছাত্রছাত্রী জানতে চাইছো যে আমাদের দাদা কবে স্কলারশিপ বা কোনো স্কলারশিপ আছে নাকি, সেটা তুমি অবশ্যই জানাও। সেই নিয়ে আজকে বিস্তারিত আমার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা কোনো রকম নাম্বারের বাধ্যবাধকতা নেই, যেমন ধরো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 65%, বিড়লা স্কলারশিপে 85%, আরও যেসব স্কলারশিপ আছে সেগুলোতে তোমার নাম্বারের বাধ্যবাধকতা আছে। এক্ষেত্রে এখন যে আমি স্কলারশিপটা বলতে চলেছি, সেই স্কলারশিপে কোনো বাধ্যবাধকতা নেই নাম্বারের। হ্যাঁ, এক্ষেত্রে একটাই ক্রাইটেরিয়া আছে, যারা এসসি এসটি ওবিসি তারাই একমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে। জেনারেলরা কেউ আবেদন করতে পারবে না এই স্কলারশিপে। হ্যাঁ, ওয়েসিস স্কলারশিপ 2024, এটা নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করব। তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি দেখিয়ে দেবো। আর তোমরা মোবাইলে কিভাবে তোমাদের বাড়িতে বসে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তাই কোন কোন নথি তোমাদের প্রয়োজন এই স্কলারশিপের আবেদন করতে গেলে সেটা নিয়েও আমি বিস্তারিত বলবো। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল স্টুডেন্টদের জন্যে। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তা চলো আজকের ভিডিও দেখো। প্রতি ক্ষেত্রেই প্রতিটা স্কলারশিপে, যেটা নবান্ন স্কলারশিপ আছে, নবান্ন স্কলারশিপেও একটা নাম্বার আছে, নাম্বারের বাধ্যবাধকতা আছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও বাধ্যবাধকতা আছে। আর যেসব প্রাইভেট কোম্পানির যেসব স্কলারশিপ হয় সেখানেও তাদের বাধ্যবাধকতা অবশ্যই আছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের থেকে সব থেকে কোনো কিছুর নাম্বারের বাধ্যবাধকতা নেই। এসসি এসটি ওবিসি হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়েসিস স্কলারশিপ। হয়তো তোমরা সবাই পেয়ে আসছো, 5, 6, 7, 8 থেকে অলরেডি পেয়ে আসছো। সেই স্কলারশিপে যারা এখন কলেজে পড়ছো, অলরেডি কলেজে ভর্তি হচ্ছ, তাদের জন্যে নতুন করে অ্যাপ্লাই শুরু হয়ে গেল। তো এই ভিডিওতে আমি তাদের বিস্তারিত জানাবো, এখনও পর্যন্ত কি কি লাগবে বা কোন কোন ডকুমেন্টস আবার লাগবে, কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে, এটাই আমি বিস্তারিত জানাতে চলেছি আমার এই ভিডিওতে। তা দেখো, চলে এলাম আমরা ওয়েসিস স্কলারশিপ। দেখো, আমি আমার এই ভিডিওর মাধ্যমে নিচেই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম এই ওয়েবসাইটের। অবশ্যই তোমরা ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারবে। তো অবশ্যই তোমরা তোমাদের বাড়িতে বসে কিভাবে তোমরা মোবাইলে, নিজের মোবাইলে কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তা দেখো, এবার 2024-25-এর যেসব ক্যান্ডিডেটরা তোমরা ওএসএ স্কলারশিপ বা এসসি এসটি স্কলারশিপে আবেদন করবে, তাদের জন্যে নতুন কি প্রসেস, নতুন কি নিয়মাবলী এসছে সেটাই তোমাদের এখন বলতে চলেছি। দেখো, এখানে পুরো লেখাই আছে 2024-25 যে এসসি এসটি, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, ওবিসিদের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, এটাই তোমাদের বলেছে। যারা নিচের ক্লাসে পড়ো তারাও আবেদন করতে পারবে, যেমন 5 থেকে 12, আবার গ্র্যাজুয়েশনে যারা পড়ছো তারাও এতে আবেদন করতে পারবে 24-25-এর স্কলারশিপে। এবার তোমাদের বলে রাখি এখানে কি কি নিয়মাবলী এদের দিয়েছে। দেখো, নতুন করে রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট করবে, সেক্ষেত্রে আমি হেল্প করে দেবো। 24-25 সেশন অলরেডি শুরু হয়ে গেছে অ্যাপ্লাই করা। দেখো, রেজিস্ট্রেশন এখানে কিছু নোটিশ দিয়েছে, সেটা তোমাদের আমি দেখাবো। সব কটা ডিস্ট্রিক্টেই তোমরা করতে পারবে, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তো আজকে আমি বলবো কিছু নিয়মাবলী। দেখো, নিয়মাবলীগুলো হলো, সেটা তোমাদের আমি বলি। আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনারা নিজের জাতি সংশয়পত্র নম্বরটি লিখতে হবে। বুঝেছো? মানে তোমার যে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটের নাম্বারটি লিখতে হবে। অনুগ্রহ করে আপনার নিজের ঠিকানা, আধার নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লিখুন। মানে তোমাদের আধার কার্ড নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ ঠিক ঠিক জায়গায় লিখতে বলছে, এবং জাতির সংশয়পত্রের নাম ও আধার নাম একই হতে হবে। মানে বুঝতে পারছো, জাতির সংশয়পত্রের নাম মানে যে কাস্ট সার্টিফিকেটটা দেবে তুমি, সেই কাস্ট সার্টিফিকেটটা
এবং আধার কার্ডের নাম একই হতে হবে। পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠানে নির্বাচন করুন। কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। মানে বুঝতে পারছো, কোনো রকম মিথ্যা তথ্য তোমরা দিতে পারবে না। তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলেই তোমরা দেবে, না হলে দেওয়ার দরকার নেই এতে। আর তোমরা যে ইনস্টিটিউশনের যেখানে পড়ছো তোমরা, সেটা অবশ্যই ভালো করে তোমরা দেবে, সেটাই বলেছে এখানে। সক্রিয় মোবাইল নাম্বার যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করুন এবং আপনারা কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এটি সংরক্ষণ করতে হবে। মানে বুঝতে পেরেছো কি বলছে এখানে? মানে মোবাইল নাম্বারটা এখানে খুবই ভাইটাল ব্যাপার, সেটাই তোমাদের বলেছে নিয়মাবলীতে। মানে মোবাইল নাম্বার তুমি যেটা প্রথমে দেবে সেটাই তোমাদের শেষ পর্যন্ত রাখতে বলছে। যে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তা গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমাদের এই মোবাইল নাম্বারটাই রাখবে। একজন প্রার্থীর ক্ষেত্রে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হবে। একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। মানে অর্থাৎ 5 নাম্বারটা বলেছে যে একজন প্রার্থী যদি 5 থেকে 6টা আবেদন করে ফেলে সেক্ষেত্রে তাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিট এবং ডিবিটি সক্রিয় হতে হবে। মানে বুঝতে পেরেছো? আপনার ব্যাংক অ্যাকাউন্টের আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা, সেটাই এখানে বলেছে। এবার 7 নম্বরে বলেছে বৃত্তির অর্থ আপনার নিজের আধারে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বুঝতে পেরেছো? মানে যে আধার কার্ডের সাথে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই এই যে অর্থ সেটা ঢুকবে, সেটাই বলেছে। 8 নম্বরে কি বলেছে? বাংলা শিক্ষা পোর্টালের নামের সাথে আধার নাম মিলতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। মানে তোমরা যে কলেজে কিংবা তোমরা স্কুলে যে নাম দিয়ে তোমরা ভর্তি হচ্ছ সেই নামের সাথেই তোমাদের এই যে স্কলারশিপে আবেদন করবে তার সাথে মিলতে হবে, না হলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান মানে যেখানে তোমরা পড়ছো অলরেডি সেখানে তাদের সাথে গিয়ে যোগাযোগ করে নাম ঠিক করে নিতে হবে, এটাই বলেছে এখানে। এবার বলেছে দেখো প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, এটাও তোমাদের অবশ্যই দরকার। প্রথমত বলে রেখেছে আয়ের সংশয়পত্র, মানে কত টাকা আয় তোমার পরিবারের, বাৎসরিক আয়, সেটা তোমার পঞ্চায়েতে গেলেই পেয়ে যাবে। আয়ের সংশয়পত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, যেমন আধার কার্ড থেকে অনলাইনে যাচাই করা হবে। বুঝতে পেরেছো? তার মানে জন্ম তারিখের প্রমাণ মানে আধার কার্ড থেকে অনলাইনে যাচাই করা হবে, মানে এটা অনলাইনে আধার কার্ড থেকে যাচাই করে নেবে, এটা অলরেডি যাচাই করে নেবে। জন্ম তারিখের প্রমাণপত্র অবশ্যই ঠিক করে দেবে, এটাই এখানে বলেছে। আধার কার্ডের থেকে অনলাইনে যাচাই করে নেবে জন্ম তারিখটা, ঠিক আছে। জাতিগত শংসাপত্রের অনুলিপি মানে জেরক্স, জাতিগত শংসাপত্র মানে SC ST OBC কাস্ট সার্টিফিকেটের অনুলিপি অস্কার পোর্টাল থেকে অনলাইনে যাচাই করা হবে। মানে বুঝতে পেরেছো কি বলেছে? জাতিগত শংসাপত্রর অনুলিপি মানে জেরক্স যেটা তোমরা আপলোড করবে সেটা অস্কার পোর্টাল থেকে অনলাইনে যাচাই করা হবে, এটা অটোমেটিক্যালি যাচাই করে নেবে। সেক্ষেত্রে তোমাদের বলবো কোনো ভুলভাল ইনফরমেশন দেবে না এখানে, ভুল হলে তোমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। শেষ পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মার্কশিট অনুলিপি মানে শেষ তুমি যে পরীক্ষা, যারা এখন কলেজে পড়ছো তাদের HSএর দিতে হবে, আর যারা স্কুলে পড়ছো ধরো 10-এ পড়ছো 9-এর, সেক্ষেত্রে পরীক্ষার মার্কশিট বা রেজাল্ট তোমাদের আপলোড করতে হবে বা দিতে হবে। এই নথিগুলি যাচাইয়ের জন্যে আবেদনের হার্ড কপি সহ প্রয়োজনে ব্লক অফিস বা সাব ডিভিশন অফিসে DWO কলকাতা অফিসে জমা দিতে হবে। মানে বুঝেছো? এই নথিগুলি যাচাইয়ের জন্যে, মানে এই নথিগুলো তোমাদের অ্যাপ্রুভ করার জন্যে বা যাচাইকরণের জন্যে তোমাদের হার্ড কপি প্রয়োজনে, মানে সবার ক্ষেত্রে না, এটা প্রয়োজনে ব্লক অফিস, সাব ডিভিশন অফিস, DWO কলকাতা অফিসেও জমা দিতে হবে। বুঝেছো? তার মানে দেখো এটাতে গেল ফুল নোটিশ, কী কাগজপত্র লাগবে, তোমরা এইসব কাগজপত্র অলরেডি রেডি করতে থাকো আস্তে আস্তে করে। এবার তোমাদের আমি বলে রাখি তোমরা কিভাবে ঘরে বসে নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবে সেই প্রসেস। দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো যে তুমি ঘরে বসে কিভাবে শুধু অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর তোমরা ওই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা নিজেদের মোবাইল থেকে ঘরে বসে সম্পূর্ণ
স্কলারশিপের আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের আমি জানিয়ে রাখি, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, আমি সব ভিডিও আপলোড করে দেব। নেক্সট ভিডিওতে আমি বলে দেবো কীভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে আবেদন করতে পারবে। আর এই কাগজগুলো তোমরা জোগাড় করো, আয়ের শংসাপত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, এগুলো সব কিছু আপলোড করতে হবে। তো অবশ্যই এই ছিল আজকের স্কলারশিপের বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করো, কারণ সব বন্ধুদেরই দরকার স্কলারশিপ। আর তো চলো, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।